সালাম আলাইকুম। আজকে আমার প্রথম রেসিপি। আমার ভাইপুত স্বপন বলছে উষ্টি দিয়া কদু ভাগ দিয়া দুলা মাছ দিয়া রেসিপি দেখাইতে। আজকে প্রথম রেসিপি শুরু করলাম। আপনারা দেখেন, যারা না জানেন এরা শিখবেন। বরিশালের পাক এটা। এই উষ্টি বলে সিমেরে, বরিশালের বাসায় উষ্টি বলে সিমেরে। আর কদু ভাগ হয়েছে যে লাউ শাক। আর দুলা মাছ হয়েছে যে বরিশালের বাসায় চিংড়ি মাছের ছোট যেটা, এটার বলে দুলা মাছ। স্বপন এই রেসিপিটা দেখতে চাইছে, দেখার অনুরোধের জন্য আমার এই প্রথম রেসিপি হলো দুলা মাছের কদু ভাগ আর উষ্টি। আপনারা সবাই একটু সাথে থাকেন, দেখেন কিভাবে আমি কাজ করি। আমি প্রথমে এই যে পেঁয়াজ দিলাম কড়াইতে, পেঁয়াজ দেওয়ার পরে কাঁচামরিচ দিলাম, তারপরে এই যে দুলা মাছ দিলাম। আপনারা দেখেন, সাথে থাকেন। এরপরে উষ্টি, কদুর শাক আর আলু এগুলো দিয়ে সুন্দর করে আমি একটু পাক করি। আপনারা এটা শেখেন, বরিশালের পাক। সবন তুমি দেখো। পরে দিলাম এই স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ। কিন্তু খাওয়ার স্বাদটা তো আর পাবা না, বাসায় আসলে পাক করে খাওয়াইয়ে দেবো। তোমরা সবাই আসবে বাসায়। দেখেন তখন দেখতে চাইছে কদুর শাকের রেসিপি। এখন দিতে আসি আমি একটু মশলা, জিরা, আদা, রসুন। এই যে একটু মশলা দিলাম শাকের ভিতরে। শাকটাও বলা যায় না, হাত কদুর শাক। এই যে মশলা দিলাম, মশলা দেওয়ার পরে এই যে কষাই নিতে আসি সুন্দর করে। কষাই নিলে ভালো করে কষাইলে তরকারি যে স্বাদ হইবে। আর যদি কষানো একটু কম হয় তাহলে এই যে মশলার গন্ধ থাকে। এরপরে আমি দিতে আসি একটু দিলাম হলুদের গুঁড়ো, এই যে হলুদের গুঁড়ো। তারপর দিলাম এই মরিচ। যারা কদুর শাক পাক করতে না জানেন উঠি দিয়া শিখবেন সবাই। আর এই আমার এই রেসিপিটা সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন বেশি বেশি, ঠিক আছে? এরপর দিয়ে দিলাম একটা আলু। আলু দিলে রোলটা একটু ঘন হয়, স্বাদ হয়, একটু বেশি স্বাদ বাড়ায়, এই জন্য দিয়ে দিলাম আলু। তারপরে এই যে সুন্দরভাবে কষানো হয়েছে, আপনারা তো দেখতে পাইছেন, সবাই দেখেন, দেখেন বরিশালের পাক। এরপরে আমি দিতে আছি উষ্টি। এই যে উষ্টি দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়া দিয়ে নিই। সরিষার তেল দিয়ে পাক করতে হবে। সরিষার তেল দিলে তরকারিটা অনেক স্বাদ হয়। সরিষার তেল হয়েছে স্বাস্থ্য সম্বন্ধ নাকি, স্বাস্থ্যসম্মত এই সরিষার তেল দিয়েই পাক করবেন আপনারাও। এই যে এখন একটু ইতে হয়েছে কষা নিয়ে একটু পানি দিলাম। বরিশালের বাসায় যে বলে মৌ দিলাম একটু, এই মৌ দিয়া তারপরে শাক দেবো, কদু ভাগ দেবো, কদু ভাগ। মৌ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু লাগবে। তারপরে এখন আমি একটু একটু হওয়ার জন্য, এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো। এই যে ঢাকনা দিয়ে রাখলাম, ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে আসি। তারপরে কদু ভাগ দেবো। ফুটে উঠছে, এখন আমি দিয়ে দেবো শাক, কদু ভাগ। কদু ভাগ, কদু ভাগ দিয়ে ঢাকনা দিয়ে তুলি, রান্নাটা পারফেক্ট হয়ে যাবে। এইভাবে শিখে নিও। এরপরে আর কোন রেসিপি দেখতে চাও জানাইও। এই যে 5 মিনিট পরে আসলাম। এই যে সুন্দর শাক পাক করলে শাকের ভিতরে মশলা কম দিতে হইবে, বেশি দিলে স্বাদ হইবে না। সরিষা তেল দিতে হইবে, গুঁড়া মাছ, তারপরে উষ্টি। এই যে কত সুন্দর। 5 মিনিট পরে আবার আসলাম। এই যে আমাদের রান্না প্রায় শেষের পথে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সেদ্ধ হয়ে গেছে। শাকও সেদ্ধ হয়েছে, উষ্টি, আলু, এই যে গুঁড়া মাছের তরকারি কিভাবে পাক করে। মশলা বেশি না দিলেই স্বাদ বেশি হইবে। উষ্টি আর এই যে সব সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই ফেলবো, ঠিক আছে? এই সব সেদ্ধ হয়ে গেছে। এখন খাইতে যে কত স্বাদ হইবে, খাইতে পারলে না স্বাদটা বুঝতে পারবে সবাই। তারপর সব আপুরা বোনেরা সবাই বরিশালের তরকারিটা পাক করা শিখেন সবাই। এই দুলা মাছের তরকারি, দুলা মাছ দিয়ে উষ্টি, কদু ভাগ কিভাবে পাক করে একটু দেখাই যান আমি রেসিপি। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরপরে আর কোন রেসিপি দেখতে চান সবাই জানাবেন। নামানোর আগে একটু ওই যে ধনিয়া পাতা দিয়ে দিলে আরো একটু স্বাদ বেশি হইবে। না দিলে সমস্যা নাই, যে আপুরা ধনিয়া পাতা পছন্দ করেন আপনারা ধনিয়া পাতা দিয়ে দেবেন। ধনিয়া পাতা দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ বাড়ায়। সুন্দর আসতে আছে, খাইলে কত স্বাদ। স্বাদটা কেমন দেখবে, পাক করে খাইয়ে দেখবেন সবাই আপুরা বোনেরা যারা খাইতে চান। পাক করে বরিশালের তরকারি কেমন লাগে এইভাবে। আমাদের পাক করা শেষ, এবারে পরিবেশনের বলা। এখন একটু আমি একটু খেয়ে আমি এখন একটু ওই যে উষ্টি আর কদু শাক, কদু ভাগ খাইয়ে দেখাই দুটো মাছ দিয়ে, অনেক স্বাদ হয়েছে। তাহলে
তো বরিশালের বাসায় যে শালুন খাই, শালুন কদুর হাট উসি দুরা মাছ দিয়ে শালুন পাক করছি, একটা হুররা লইয়ে একটু গরম গরম এই যে কদুর হাট উসি দুরা মাছ দিয়ে একটু শালুন দিয়ে খাইয়ে দেখি কত স্বাদ। অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আপনারা এইভাবে পাক করিয়া খাইয়ে দেখেন, খুব স্বাদ হয়েছে।